আমরা সকলে জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি, আর ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূরণ করেন তখন আমরা প্রসন্ন হয়ে যাই। কিন্তু যখন ঈশ্বর আমাদের মনস্কামনা পূর্ণ করেন না, তখন আমরা ভাবি, সন্দেহ করি যে সত্যি ঈশ্বর আছেন। আপনাকে একটা কথা বলি, আপনি যদি ঈশ্বরের সম্মুখে নিজের ইচ্ছে বা মনস্কামনা রাখেন আর ঈশ্বর তা পূরণ করেন, তার অর্থ হলো ঈশ্বর এটা জানেন যে আপনার তার প্রয়োজন রয়েছে। কিন্তু যদি আপনি কামনা করেন আর তা পূর্ণ না হয়, তাহলে শুধু এটা মনে রাখবেন যে ঈশ্বর সেই সব দেখতে পান যা আপনি দেখতে পাচ্ছেন না। দ্বিতীয় কারণ হলো এটা, ঈশ্বর এটা খুব ভালো করে জানেন যে যে ইচ্ছে আপনি রাখছেন সেই ইচ্ছে আপনি নিজের জোরে পূর্ণ করতে পারেন। তাই যদি আপনার ইচ্ছে ঈশ্বর পূর্ণ করেন, তাকে ধন্যবাদ জানান, আর যদি উনি আপনার ইচ্ছে পূর্ণ না করেন, তাহলে আরো ধন্যবাদ জানান। কারণ হয় উনি আপনার মঙ্গল চাইছেন, বা উনি আপনাকে ততটাই যোগ্য বলে মনে করছেন যে আপনি নিজেই নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। নিজের কর্ম করতে থাকুন, জীবনের সামনে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটা গাই আর একটা বাছুরের মধ্যে কেমন সম্পর্ক থাকে? একটা গাই নিজের বাছুরকে ডাকে, আর সেই বাছুর হাজার হাজার গাইয়ের মধ্যে থেকেও নিজের মাকে চিনতে পেরে যায় আর নিজের মায়ের সাথে এসে জড়িয়ে পড়ে। আর কিছুটা ঠিক এরকমই সম্পর্ক হলো আপনার কর্ম এবং আপনার কর্মফলের মধ্যে। আপনি যেমন কর্ম করবেন, আপনার কর্ম আপনার কর্মফলকে ডাক দেবে, আর আপনার কর্মফল কোথাও না কোথাও থেকে আপনাকে খুঁজতে খুঁজতে এসে আপনার সাথে জড়িয়ে পড়বে। তাই উচিত এটাই হবে যে আপনি সৎকর্ম করুন, কারণ ঈশ্বর যদি আপনাকে আপনার ভুলের জন্য ক্ষমা করেও দেন, আপনার কর্ম কিন্তু করবে না। তাই যদি আপনি দুষ্কর্ম করতে চলেছেন, তাহলে আপনি প্রস্তুত থাকুন, আর যদি আপনি শুভ কর্ম করতে চলেছেন, তাহলেও আপনি প্রস্তুত থাকুন। আপনার কর্ম যেমন হবে তেমন ফল আপনার কাছে নিজে থেকেই চলে আসবে। আজ না হোক কাল, কাল না হোক অন্য কোনো সময়, অবশ্যই আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আম এবং নিম, এই দুই যে যার স্থানে অত্যন্ত বিশেষ, অত্যন্ত শ্রেষ্ঠ। আম আমাদের শক্তি বাড়ায়, আর অন্যদিকে নিম রোগের সাথে লড়াই করার আমাদের ক্ষমতা বাড়ায়। এবার আম অত্যন্ত মিষ্টি হয় আর নিম অত্যন্ত তিক্ত। তাই এই কারণে কি নিমের নিরাশ হওয়া উচিত বা নিজেকে ঘৃণা করা উচিত? তার স্বাদ তিক্ত? কখনোই নয়। দেখুন, নিম তিক্ত, এতে নিমের কোনো দোষ নেই। দোষ হলো জিহ্বার, যে মিষ্টি পছন্দ করে, তিক্ত পছন্দ করে না। কিন্তু যদি আপনি নিজের জীবনে নিমের প্রয়োগ না করেন, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই না। তাই নিম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর থেকে আপনি কি শিক্ষা পেলেন? এটাই যে জীবনে কখনো অন্য কারোর মাপকাঠি দ্বারা নিজেকে পরখ করবেন না। আপনার যোগ্যতা, আপনার বিশেষত্ব, আপনার গুণ, অপগুণ, এই সব কিছু আপনি নিজে বুঝে নিন, সেটাই যথেষ্ট। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কুয়ো থেকে কাউকে জল বের করতে দেখেছেন? একটা পাত্রকে দড়ি দিয়ে বাঁধা হয়, তারপর তাকে কুয়োতে ফেলা হয়, টেনে তুলতে হয়, তবেই জল পাওয়া যায়। খুব সহজ ব্যাপার। কিন্তু কখনো এটা ভেবে দেখুন, কুয়োতে পাত্র ফেলার পরে যদি পাত্র সোজা হয়ে থাকে, তাহলে তা জলে প্রবেশ করতেই পারবে না। না জল সেই পাত্রে প্রবেশ করতে পারবে, সেই পাত্রকে নত হতে হবে, তবেই জল সেই পাত্রে প্রবেশ করবে, তবেই টেনে আনলে সেই জল আপনার তৃষ্ণা নিবারণ করবে। আর এর মধ্যে জীবনের একটা মূল্যবান শিক্ষা লুকিয়ে রয়েছে, এমন এক শিক্ষা যা সংসারের প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ।
আর সেই শিক্ষার নাম হলো বিনম্রতা। সংসারে প্রত্যেক মানুষের বিনম্র হওয়া উচিত। আপনি নিজেকে বিনম্র করে তুলুন, আপনি বড়দের আশীর্বাদ লাভ করবেন, সাফল্যের মুখও দেখতে পাবেন। আপনি যদি বিনম্র না হন তাহলে কিছুই টিকবে না। সেই জন্য বিনম্র থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ কর্ম করেন। আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না। তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন। কখনো তিনি সফল হন, কখনো অসফল। সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না, কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না। যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে। যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন, যা দিয়ে কোনো শুভকর্ম হবে না। সেই জন্য শুধুই কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই উই ধরা গাছের গুড়ি দেখতে পাচ্ছেন আপনারা? কোনো এক সময় এটা একটা সুগঠিত কাণ্ড ছিল। কোনো একদিন এক সুদূর বন থেকে একটি উই পোকা এখানে আসে, এতে বাসা বানায়। এই গাছের গুড়ি তখন কোনো প্রতিবাদ করেনি। তারপর দেখতে দেখতে সময়ের সাথে আরো উই এখানে জমাট বাঁধে, আর ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকে। আর দেখতে দেখতেই এই কাঠের গুঁড়ি আর প্রতিবাদ করার মতো অবস্থাতেই থাকে না, নিজেই এক শুকনো কাঠে পরিণত হয়। কিছু বুঝতে পারলেন? অসৎ সঙ্গ, অসৎ অভ্যাস সময় থাকতে থাকতে বন্ধ করে দিন। আর যদি এরম না হয়, এ আপনার জীবন চক্র স্তব্ধ করে দেবে। রাধা রাধা। করে দিলাম শেষ। সংসার সর্বদা কৃষ্ণকে এই কথা শোনাবে যে কৃষ্ণ নিজেই নিজের মামার হত্যা করেছে। কিন্তু এটা সময়ের প্রয়োজন ছিল। আর এই কিন্তু হত্যা নয়, বধ ছিল। আর ব্যক্তি নিজের বধ নিজেই ডেকে আনে। এই সংসারে এগিয়ে চলা অতি আবশ্যক, কিন্তু কোথায় নিজেকে থামাতে হবে সেটা জানা তার চেয়েও বেশি আবশ্যক। আর যে এটা বুঝতে পারে না তার অন্ত সুনিশ্চিত। যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে তার মুক্তি লাভ হয়, আর যে স্বীকারও করতে পারে না তার বধ সুনিশ্চিত। মথুরার রাজা কংস, তার বধ এই জন্য হয়নি কারণ সে আমায় হত্যা করার প্রয়াস করেছে, আমার মাতা পিতা বা আমার দাদুকে বন্দী করেছে। ওর বধ এই জন্য হয়েছে যে ওর ঘৃণা প্রেমের সীমায় আসা সত্ত্বেও থামেনি। কংস মামা এটা কখনো বোঝেনি যে নিজেকে কখন থামাতে হবে। আর যা কিছু সে করেছে, যত পাপ সে করেছে, তা নিয়ে কখনো মন্থনও করেনি। অনেকবার বোঝানোর পরেও সব সময় প্রেমের থেকে মুখ ফিরিয়েছে। আর কি করল? শুধুই ঘৃণার দ্বারা এই ভালোবাসার ক্ষতি করার চেষ্টা করল। তাই মনে রাখবেন, এই সংসার, এর জীবন শক্তি হলো প্রেম। আর যে এই প্রেমের ক্ষতি করার চেষ্টা করবে তার অন্ত, তার বধ সুনিশ্চিত। রাধা রাধা। বন্ধু আর শত্রু, প্রত্যেকের জীবনের একটা বড় অংশ এর উপরে নির্ভরশীল হয়ে থাকে। আপনার জীবনে সফলতা আর অসফলতাও এর উপরে নির্ভরশীল। কিন্তু এই বন্ধু এবং শত্রুদের খুঁজে পাওয়ার জন্য আপনাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এরা স্বয়ং আপনার ভেতরেই আছে।
আপনি যদি বিনম্র থাকেন, যদি আপনি নিরন্তর প্রয়াস করতে পারেন, তাহলে আপনার কোনো বন্ধুর প্রয়োজন নেই। যদি আপনার মধ্যে অহংকার থাকে, যদি প্রতি কথায় আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হয়, তাহলে আপনার শত্রুর কোনো প্রয়োজনই নেই। নিজের অন্তরের এই বন্ধু ও শত্রুকে চিনুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একে চিনতে পারলেন? একে কুঠার বলা হয়। আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন। একটা ব্যাপার নিশ্চিত, এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয়। এবার আপনি কখনো এটা ভেবেছেন, এই কুঠার, এর এই অংশ, এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে? এই শুধুমাত্র কোনো বৃক্ষই নয়, তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না। এবারে ভাবুন, এই শুকনো কাঠের হাতল এ আমরা কোত্থেকে পেলাম? কোনো এক বৃক্ষ থেকেই। সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল, এক বৃক্ষকে কাটার জন্য এই ডালই শস্ত্ররূপে প্রস্তুত। আমাদের জীবনে আমাদের প্রিয়জন, আমাদের আপনজন যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না দেয়, যদি তারা দৈন দশায় থাকেন, তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন না। ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল। তা তাদের দিন, তাদের সাহায্য করা আপনার কর্তব্য। হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না, কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে। সর্বদা সাহায্য করুন। সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে। রাধা রাধা।